মাত্র পুরুষ পাইছি দুইজন, একজন পাইছি সৃষ্টিকর্তা, একটা আমার দয়াল নবী। এবার দয়াল নবীর কায়া আছে, ছায়া নাই। আল্লাহর ছায়া আছে, কায়া নাই। এখান থেকে আপনারা কৌশলে ধরে নেবেন কে খোদা কে নবী। এই খোদা নেহি জুদা। বাজান, আল্লাহ নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে জুদাও না। এই জন্য শরীয়ত রক্ষা করলাম, মারুফতকে প্রতিষ্ঠিত করলাম। আল্লাহ নবী আল্লাহ নহে, কিন্তু তিনি আল্লাহ থেকে জুদাও নহে। এই হাকিকতটাকে যিনি ধারণ করতে পারে, তার কাছে খোদাই নিরাকার থাকে না, তার কাছে সে আকার নিরাকারে জ্যোতি ময়দে আকারে সাকার হইল সে। বহু তর্কে ধর্ম তিনি বয়ে যায়, বিশ্বাসে ভঙ্গি ঘটে পায়। বহু তর্কে বহু তর্কে রমেশ শীলের একটি গান দিয়ে তিনি একটি প্রসঙ্গ রেখেছেন। বাবাজি, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? কি গানটি? দেখবি নামে ততই ফল গুরুর নামে বিশ্বাসে খেছ, তোরা দেখবি নামে ততই ফল বাড়ি ভরসা নামে বিশ্বাসে খেছ। ও গুরু শুদ্ধ গুরুর নামে বিশ্বাসে খেছ, তোরা দেখবি নামে গুরুর নামে বিশ্বাসে গুরুর নামে বিশ্বাস রেখেছ। শেখ সাদিকে প্রশ্ন করেছিলেন, তুমি কি স্রষ্টাকে দেখতে পাও? শেখ সাদি বলেছিল, বাবাজি, আমি গাছের প্রত্যেকটি পাতার মধ্যে আমার প্রভুকে দেখতে পাই। বাজা, সর্বচক্ষু দেখার একটি সীমাবদ্ধতা আছে। মানুষ যখন ঘুমে থাকে, তার চোখ দুটা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। 30, 40, 50 বছর আগে তার পিতা মাতা মারা গেছে, এই ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার পিতা মাতাকে, দেখে না? তার প্রশ্ন,
তোমার চোখ তো বন্ধ ছিল, তুমি কোন চোখ দিয়া 30 বছর আগে যে পিতামাতা তোমাকে ছেড়ে এতিম করে চলে গেছে সেই পিতামাতাকে তুমি স্বপ্ন যোগে দেখেছো? ওইটা কোন চোখ? তাইলে বোঝা যায় এই চর্মচোখী চোখ নয়, হৃদয়ে একটি চোখ রয়েছে। ওই চোখটি উন্মোচিত না হওয়া পর্যন্ত কখনো মালিক ভরসাকে ধারণ করতে পারবে না। গুরু বাক্য সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস হইলে দেখি সকলে মনরে গুরু বাক্য সর্বমন্ত্র সার, বাজান গুরু বিশ্বাস হইলে দেখি সকলে কাকা। ওরে গুরু চিনি যেদিন দেখবি সেদিন বিশ্ব তোমার কর। গুরু চিন্তি দেখবি সবের বিশ্ব তোমার কর। তোরা দেখবি নামে কতই ফল লাগবি নামে, কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখেছ। হাইরে গুরুর নামে বিশ্বাস রেখেছ। আমার শাহলমের কথা এবার আসি, কি বলেছেন? গুরু কভু দেহধারী নয়, অনন্ত শিব গুরু অখণ্ড অব্যয়। দয়ালে রাত্র প্রভাত হয়ে গেলে এখান থেকে আমাকে বিদায় নিয়ে যেতে হবে। এমনও হতে পারে জীবনের এইটাই শেষ দেখা, আর দেখা নাও হতে পারে। কিন্তু বাজা, যদি আমি এই মায়ার সংসার ছেড়ে না ফেরার জগতের যাত্রী হয়ে চলে যায়, যদি আমার কোনো ভাবক প্রেমিক আমার বন্ধু রাতের বেলায় বিছানায় শুয়ে চক্ষু বন্ধ করে আমাকে ভাবেন, এই ভাবনা জগের মানুষকে আমাকে দেখতে পাবে না। বাট আমি আকারে নাই, কিন্তু আমি প্রেমিকের ভাবনায় আছি। তাই গুরুকে সেই ভক্ত ধারণ করতে পারে যে ভক্ত গুরুর ভাবনায় থাকে। ভাবনায় সে ভাবলে ওই মধুর ছবি তার কপটে উদয় হয়, তখন আর চর্ম চোখ দিয়ে দেখার প্রয়োজন পড়ে না, ভাবলেই দেখা যায়। তাই গুরু সত্তা হচ্ছে সেই বিষয়টি অ্যানালাইসিস করে গবেষণা করে সুফিবাদের লোকরা বলেছেন এই গুরুবাদী যারা, এটা হচ্ছে সম্মুখ ইবাদত। 9.5 লক্ষ বৎসর ইবাদত করেছেন, নিরাকারে ভজনা করেছেন, মাখারম আবেদ একটা মাত্র বাক্যকে লঙ্ঘন করে তিনি খোদার অভিশপ্ত হয়ে গেলেন শয়তান। আর এই আদম জাতিকে, মানব জাতিকে, আমার দয়াল নবীর উম্মতকে, পীর মুর্শিদের ভক্তবৃন্দকে উদ্ধার করার জন্য আহলে বায়াতের একটি পথ রেখেছেন। এই পথটি হচ্ছে সম্মুখ ইবাদত। তারা বাকি কোনো ইবাদত করে না, নগদ ইবাদত করে। দয়াল কভু দেহধারী নয়, আমার মালিক ভরসা। ওরা দেখবি নামে কতই ফল লাগবি নামে, কতই
সার পশুরাত্মায় উদ্ধারিতে জগতে বন্ধু নাই রে আর। মনরে স্বরাজ সার পশুরাত্মায় উদ্ধারিতে বন্ধু নাই রে আর। এই ভবিষ্যৎ মিলে যাহা তবে সেটাই জন্মবি বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কতই ভগবান বিনা গুরুর নামে বিশ্বাস রেখে চল হায়রে গুরুর নামে বিশ্বাস রেখে চল আবার মকবুল ভাই সাহেব